আচ্ছা, ভাবুন তো একবার, আমাদের হার্ট এটা অনেকটা একটা ইলেকট্রিক পাম্পের মতো, তাই না? হ্যাঁ, একদম। শরীরে রক্ত পৌঁছে দিচ্ছে সারাক্ষণ। তো এই পাম্পটা ঠিকঠাক চলছে কিনা সেটা জানার একটা উপায়, মানে একটা লাইভ রিপোর্ট কার্ড যেন, সেটাই হলো ইসিজি, মানে ইলেকট্রোকার্ডিওগ্রাম। ঠিক। আজ আমরা এই ইসিজির ভেতরের ব্যাপারটা নিয়েই একটু আলোচনা করব। হ্যাঁ, একদম। আর আমাদের আলোচনার লক্ষ্য হবে ইসিজির একেবারে মূল বিষয়গুলো। মানে এটা কিভাবে কাজ করে, কেনই বা এটা এত জরুরি, বিশেষ করে মেডিকেল ইলেকট্রনিক্সে। হুম। সেটা সহজ করে বোঝা ইটিসিই শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই বলছি। তাহলে শুরুতেই আসি, এই ইসিজি জিনিসটা আসলে কি? মানে আমরা তো প্রায়ই নামটা শুনি। হ্যাঁ, এটা আসলে সহজ করে বললে এটা হলো গিয়ে হার্টের যে বৈদ্যুতিক কার্যকলাপ তার একটা গ্রাফিক্যাল রেকর্ড, মানে একটা ছবি আর কি। ও আচ্ছা। আমাদের হার্ট প্রতিবার যে স্পন্দিত হয় তখন খুব অল্প, মানে মিলিভোল্ট রেঞ্জে একটা ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে। খুবই অল্প তাহলে। হ্যাঁ, খুবই অল্প। আর এর ফ্রিকোয়েন্সিও কম, সাধারণত 0 থেকে 30 হার্জের মতো। ইসিজি মেশিন কি করে, ওই সিগন্যালটাকেই ধরে ফেলে, ধরে একটা গ্রাফের মতো করে দেখায়। তার মানে হার্টের নিজস্ব যে ইলেকট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ, তারই একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হলো ইসিজি। অনেকটা তাই। খুব ভালো বলেছ। ওই গ্রাফের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, বুঝলে? হুম। সেটা দেখেই ডাক্তাররা বোঝেন হার্টের অবস্থা কেমন। তাহলে মনে রাখার বিষয় হল ইসিজি মানে হার্টের বৈদ্যুতিক কার্যকলাপের গ্রাফ। ঠিক। ঠিক। কিন্তু আমার প্রশ্ন হলো, হার্ট এই বিদ্যুৎ তৈরি করে কিভাবে? মানে এটা তো নিজে থেকেই পাম্প করে যাচ্ছে। ঠিক। ঠিক এখানেই মজাটা। হার্টের ভেতরেই না তার নিজস্ব একটা পাওয়ার হাউস আছে, মানে একটা পেসমেকার আর কি। নিজস্ব পেসমেকার? হ্যাঁ, নাম হলো সাইনো অ্যাট্রিয়াল নোড, সংক্ষেপে এসএ নোড। এখান থেকেই ইলেকট্রিক পালস বা স্পন্দনটা শুরু হয়। আচ্ছা। এই স্পন্দনটা তারপর হার্টের কোষগুলোর মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে। আর যখন যায় তখন কোষগুলোতে চার্জের একটা পরিবর্তন হয়। চার্জের পরিবর্তন মানে? মানে ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশন বলে দুটো ঘটনা ঘটে। এটা অনেকটা ধরো ব্যাটারির পজিটিভ নেগেটিভ চার্জ যেমন বদলায়, ও আচ্ছা আচ্ছা। অনেকটা সেরকম। এই আয়নের চলাচল, মানে সোডিয়াম, পটাশিয়াম, এগুলোর ঘনত্বের যে পার্থক্য, সেটাই এই ইলেকট্রিক পোটেনশিয়ালটা তৈরি করে। আর এটাই হার্টের পেশিগুলোকে স্টিমুলেট করে। তার মানে সংকোচন আর প্রসারণ হতে সাহায্য করে। একদম। সংকোচন আর প্রসারণ হতে। অর্থাৎ হার্টের নিজস্ব যে ইলেকট্রিক্যাল সিস্টেম, সেটাই তার পাম্পিং অ্যাকশনটাকে কন্ট্রোল করে। ব্যাপারটা কি পরিষ্কার হলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, বেশ পরিষ্কার। দারুণ। কিন্তু শরীরের ভেতরে তৈরি হওয়া এই যে সূক্ষ্ম সিগন্যাল, মিলিভোল্টের, এটা মেশিন পর্যন্ত পৌঁছায় কিভাবে? ঠিক। এর জন্যই দরকার হয় ইলেকট্রোড। ইলেকট্রোড? হ্যাঁ, ইলেকট্রোডগুলো হলো এক ধরনের ট্রান্সডিউসার। মানে এরা শরীরের ভেতরের ওই আয়নীয় সংকেতটাকে মেশিনের বোঝার মতো ইলেকট্রনিক সংকেতে কনভার্ট করে দেয়। ও। সাধারণত সিলভার ক্লোরাইড ইলেকট্রোড ব্যবহার করা হয়। এগুলো ত্বকের ওপরে লাগানো হয়। ত্বকের ওপর? মানে এমনি লাগিয়ে দেওয়া হয়? না না, ভালো কানেকশনের জন্য একটা স্পেশাল জেল বা পেস্ট ব্যবহার করা হয়। ইলেকট্রোলাইট জেল বলে। জেল? কেন? এটা ত্বক আর ইলেকট্রোডের মধ্যে যে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স থাকে, সেটাকে অনেক কমিয়ে দেয়। ফলে সিগন্যালটা সহজে লস না হয়ে মেশিনে যেতে পারে। আচ্ছা, বুঝলাম। আর এই ইলেকট্রোডগুলো কি যে কোনো জায়গায় লাগানো হয়? না না, নির্দিষ্ট কিছু জায়গায় লাগাতে হয়। যেমন দুটো হাতে, দুটো পায়ে আর বুকের ওপর 6টা নির্দিষ্ট বিন্দুতে। এতগুলো জায়গায় কেন? কারণ ধরো একটা 12 লিড ইসিজি সিস্টেম যদি হয়, তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা দেখা যায়। অনেকটা যেমন আমরা একটা জিনিসের ছবি বিভিন্ন দিক থেকে তুলি, হ্যাঁ হ্যাঁ। যাতে পুরোটা বোঝা যায়। হ্যাঁ। সেরকমই আইনথোভেনের ত্রিভুজ বলে একটা কনসেপ্ট আছে, যেটা এই লিড প্লেসমেন্টের মূল ভিত্তি। আইনথোভেনের ত্রিভুজ? হ্যাঁ, এটা আসলে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে বিভিন্ন দিক থেকে দেখার একটা জ্যামিতিক মডেল দেয়। এর ফলে আমরা হার্টের কার্যকলাপের একটা 3D বা ত্রিমাত্রিক ছবি পাই মনে মনে। তাহলে ইলেকট্রোড কি করছে? শরীরের সিগন্যালকে মেশিনের ভাষায় আনছে, তাই তো? ঠিক, বুঝলাম। কিন্তু আবার আগের কথায় আসি। হার্টের সিগন্যালটা তো খুব দুর্বল বললেন, মিলিভোল্টে। এটাকে গ্রাফে দেখানোর মতো পাওয়ারফুল করা হয় কিভাবে?
একদম ঠিক পয়েন্ট। এখানেই আসে ইসিজি অ্যাম্প্লিফায়ারের কাজ। অ্যাম্প্লিফায়ার। হ্যাঁ, এর প্রধান কাজটাই হলো ওই দুর্বল সিগন্যালটাকে অনেক গুণ মানে যথেষ্ট পরিমাণে বাড়িয়ে তোলা বা অ্যাম্প্লিফাই করা। শুধু বাড়ানো? না, শুধু বাড়ানো নয়। এর জন্য একটা বিশেষ ধরনের অ্যাম্প্লিফায়ার লাগে, যাকে বলে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার। এর একটা বিরাট সুবিধা আছে। কি সুবিধা? এটা শরীরের বাইরের বা ভেতরের অন্যান্য অবাঞ্ছিত ইলেকট্রিক্যাল নয়েজ, মানে ধরো মাসল থেকে আসা সিগন্যাল বা বাইরের ইলেকট্রিক্যাল ইন্টারফেরেন্স, ও আচ্ছা। সেগুলোকে বাদ দিয়ে দেয়, শুধু হার্টের খাঁটি সিগন্যালটাকেই ধরে বিবর্ধিত করে। ফলে আমরা একটা ক্লিয়ার ইসিজি ট্রেসিং পাই। দারুণ তো। আপনি বলছিলেন এর ইনপুট ইম্পিডেন্স খুব হাই হতে হয়, সেটার কারণটা কি? হ্যাঁ, খুব জরুরি পয়েন্ট এটা। কারণ ত্বক আর ইলেকট্রোডের সংযোগস্থলে একটা ইম্পিডেন্স তো থাকেই, তাই না? হ্যাঁ। এখন অ্যাম্প্লিফায়ারের ইনপুট ইম্পিডেন্স যদি খুব হাই না হয়, তাহলে হার্টের ওই দুর্বল মিলিভোল্টের সিগন্যালটা অ্যাম্প্লিফায়ারে ঢোকার আগেই অনেকটা নষ্ট হয়ে যাবে বা লোড হয়ে যাবে। ও হাই ইনপুট ইম্পিডেন্স অনেকটা খোলা দরজার মতো, যাতে ওই অল্প সিগন্যালটাও সহজে ভেতরে ঢুকে যেতে পারে, বাইরে লস হয় না। আর রোগীর সেফটির জন্যে আইসোলেশন অ্যাম্প্লিফায়ারও থাকে এর সাথে। তাহলে অ্যাম্প্লিফায়ারের মূল কাজ কি হলো? দুর্বল সিগন্যালকে নয়েজ ফ্রি করে বড় করা, তাই না? হ্যাঁ, দারুণ উপমা। আচ্ছা, তাহলে একটা পুরো ইসিজি মেশিন যদি দেখি, সেটা কিভাবে কাজ করে? মানে স্টেপ বাই স্টেপ যদি ভাবি। বেশ, প্রথমে তো ইলেকট্রোডগুলো সিগন্যাল ধরল। এরপর একটা লিড সিলেক্টেড থাকে, যেটা ঠিক করে কোন লিডের কম্বিনেশন থেকে সিগন্যালটা নেওয়া হবে। আচ্ছা। সেই সিগন্যালটা প্রথমে যায় একটা প্রি অ্যাম্প্লিফায়ারে, সেখানে কিছুটা বাড়ে, তারপর সেটা যায় সিগন্যাল কন্ডিশনিং স্টেজে। সিগন্যাল কন্ডিশনিং মানে? মানে ওখানে ফিল্টারিং হয়, নয়েজ কমানো হয়, সিগন্যালটাকে আরও প্রসেস করা হয় আর কি। ওকে। এরপর সেটা যায় পাওয়ার অ্যাম্প্লিফায়ারে, যেটা রেকর্ডিং সিস্টেমটাকে ড্রাইভ করার মতো যথেষ্ট পাওয়ারফুল করে তোলে সিগন্যালটাকে। আর রেকর্ডিং সিস্টেম? আগে তো কাগজে হতো, একটা স্টাইলাস ঘুরত। এখনকার মেশিনে বেশিরভাগই ডিজিটাল ডিসপ্লে থাকে বা কম্পিউটারে ডেটা যায়। হ্যাঁ, দেখেছি। এর সাথে অবশ্যই পাওয়ার সাপ্লাই ইউনিট থাকে পুরো মেশিনটাকে চালানোর জন্য, আর একটা ক্যালিব্রেশন সার্কিটও থাকে, যেটা শুরুতে একটা স্ট্যান্ডার্ড 1 মিলিভোল্ট সিগন্যাল দিয়ে মেশিনটা ঠিকঠাক কাজ করছে কিনা দেখে নেয়। আর আজকাল তো মাইক্রোপ্রসেসর থাকে নিশ্চয়ই? একদম। আধুনিক যন্ত্রে মাইক্রোপ্রসেসরই পুরো প্রক্রিয়াটা কন্ট্রোল করে, ডেটা প্রসেস করে, ডিসপ্লে করে। তাহলে পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে, সিগন্যাল ধরা থেকে গ্রাফ দেখানো পর্যন্ত একটা ফ্লো বোঝা গেল। হ্যাঁ, একদম পরিষ্কার। আচ্ছা, আর ইসিজি রিপোর্ট দেখে যে হার্ট রেট বলে, মানে হার্ট কতবার বিট করছে মিনিটে, সেটা কিভাবে মাপে? ও, ওটা বেশ সহজ। ইসিজির যে গ্রাফটা বেরোয়, তাতে দেখবে উঁচু উঁচু কাটার মতো অংশ থাকে। হ্যাঁ হ্যাঁ। ওগুলোকে বলে আর ওয়েভ। পরপর দুটো আর ওয়েভের মধ্যে যে দূরত্ব মানে সময়, সেটা মেপে নেওয়া হয়। দূরত্ব মেপে সময় কিভাবে? কারণ ওই যে রেকর্ডিং পেপারটা, ওটা একটা কনস্ট্যান্ট স্পিডে চলে, সাধারণত 25 মিলিমিটার পার সেকেন্ড। ও আচ্ছা। তো পেপারে দুটো আর ওয়েভের মধ্যে দূরত্বটা মিলিমিটারে মেপে নিলেই ওই স্পিড দিয়ে ভাগ করে সময়টা বেরিয়ে যায়, মানে আর আর ইন্টারভাল। তারপর 60 সেকেন্ডকে ওই সময় দিয়ে ভাগ করলেই প্রতি মিনিটে হার্ট কতবার বিট করছে, মানে হার্ট রেট, সেটা বেরিয়ে যায়। বাহ, দারুণ তো। তাহলে হার্ট রেট মাপার মূল উপায় হল দুটো আর ওয়েভের মাঝের দূরত্বটা মাপা, তাই তো? একদম সেটাই। তাহলে আজ আমরা ইসিজির মূল বিষয়গুলো নিয়ে একটা বেশ স্পষ্ট ধারণা পেলাম মনে হচ্ছে। হ্যাঁ, আমরা দেখলাম ইসিজি আসলে কি, হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির গ্রাফ। হার্ট কিভাবে নিজেই এসএন নোডের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে পাম্প করে, ইলেকট্রোড সেই আয়নীয় সংকেত ধরে ইলেকট্রনিক বানায়, হ্যাঁ, অ্যাম্প্লিফায়ার নয়েজ ছেকে সেটাকে বড় করে, আর পুরো মেশিনটা ধাপে ধাপে কাজ করে সেই সিগন্যালকে একটা দৃশ্যমান গ্রাফে বদলে দেয়। আর সেই গ্রাফ থেকে হার্ট রেটও মাপা যায়। ঠিক। সত্যি বলতে কি, ইটিসি শিক্ষার্থীদের জন্য ইসিজি বোঝাটা যে কতটা জরুরি, সেটা আজকের আলোচনা থেকে আরও পরিষ্কার হলো। এটা শুধু একটা পরীক্ষার টপিক নয় কিন্তু। একেবারেই না। এটা তো আধুনিক মেডিকেল টেকনোলজির একেবারে গোড়ার কথা। মানে আজকের দিনের ডায়াগনস্টিক টুলস থেকে শুরু করে ওই যে হাতে পড়া হেলথ মনিটরগুলো, হ্যাঁ, ভ্যারিয়েবল ডিভাইস, সবখানেই তো এই প্রিন্সিপালগুলো লাগছে। একদম ঠিক। আর ভবিষ্যৎ তো আরও ইন্টারেস্টিং। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে ইসিজি অ্যানালাইসিস হয়তো আরও অনেক সূক্ষ্ম, আরও দ্রুত হয়ে উঠবে।
ভাবা যায়। হার্টের এই ইলেকট্রিক সিগন্যালের মধ্যে যে আরও কত তথ্য লুকিয়ে থাকতে পারে, কত রোগের পূর্বাভাস থাকতে পারে, তা নিয়ে কিন্তু প্রচুর গবেষণা চলছে। তাই এই বেসিক কনসেপ্টগুলো জানা থাকলে ভবিষ্যতে টেকনোলজি বোঝা এবং তাতে কন্ট্রিবিউট করা দুটোই সহজ হবে। সত্যি, ভাবুন তো, এই সাধারণ দেখতে একটা ইলেকট্রিক্যাল গ্রাফ, সেটাকে বিশ্লেষণ করে হয়তো একদিন আরও অনেক জটিল রোগ অনেক আগে থেকে ধরে ফেলা যাবে। এই শেখার আগ্রহটা, এই কিউরিওসিটিটা, এটাই বোধহয় আসল, তাই না? এটাকে জিয়ে রাখাই দরকার।